আসসালামু আলাইকুম বন্ধুরা, কোরবানির ইতিহাস, গুরুত্ব আর কিছু করণীয় আমল নিয়ে কিছু কথা। কোরবানি আরবি শব্দ কুরবান হতে এসেছে। এর অর্থ নৈকট্য, উৎসর্গ। সারি অর্থে ঈদুল আজহার দিন, তাশরিক বা ঈদের পরের 3 দিন আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ইসলামী পদ্ধতিতে যে পশু জবেহ করা হয় তাকে কুরবানি বলে। কুরবানির ক্ষেত্রে কুরআন সুন্নাহ হতে 3টি শব্দ এসেছে। একটা হচ্ছে নাহর, এর অর্থ উট কুরবানি করা। এর পদ্ধতি হলো হাত পা বেঁধে কণ্ঠনালীতে বর্শা বা ছুরি দিয়ে আঘাত করা, রক্ত বের করে দেওয়া। আর অন্যান্য পশুর ক্ষেত্রে জন্তুকে শুইয়ে কণ্ঠনালীতে ছুরি চালিয়ে রক্ত প্রবাহিত করা। নুসুক বা মানসাক এর অর্থ কুরবানি এবং উজহিয়া এর অর্থ হচ্ছে কুরবানি। সর্বপ্রথম মানব আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামের 2 পুত্র কাবিল আর হাবিলের দেওয়া কুরবানি থেকেই কুরবানির রীতি চালু হয়েছে। তারপর থেকে সকল উম্মতের শরীয়তে এই নিয়ম ছিল। আমাদের উপর যে কুরবানির বিধান নির্ধারিত হয়েছে তা মূলত ইব্রাহিম আলাইহিসসালাম কর্তৃক তার প্রাণপ্রিয় শিশু পুত্র ইসমাইল আলাইহিসসালামকে আল্লাহর জন্য কুরবানি দেওয়ার অনুসরণে পরবর্তীতে শরীয়তে মুহাম্মাদিতে স্বীকৃতি পায়। মহান আল্লাহ তার শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলেন যে আদম আলাইহিসসালামের 2 পুত্রের বৃত্তান্ত আপনি তাদেরকে যথাযথভাবে শোনান। যখন তারা উভয়ে কুরবানি করেছিল তখন একজনের কুরবানি গৃহীত হলো, হাবিলের কুরবানি গৃহীত হলো এবং অন্যজন অর্থাৎ কাবিলের কুরবানি কবুল হলো না। তখন কাবিল বলল, আমি তোমাকে হত্যা করব। হাবিল বলল, আল্লাহ তো মুত্তাকিদের কুরবানি গ্রহণ করে থাকেন। সূরা মায়েদার 27 নম্বর আয়াত। তারা কি উদ্দেশ্যে কুরবানি পেশ করেছিল সে সম্পর্কে তাফসিরে ইবনে কাসিরে এসেছে, দুনিয়ার প্রাথমিক অবস্থায় আদম ও হাওয়া আলাইহিসসালামের মিলনের ফলে সন্তান প্রজনন শুরু হয়। তখন প্রতি গর্ভে যে যমজ একটি ছেলে একটি মেয়ে জন্মগ্রহণ করত। সেই সময় আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের শরীয়তে বিশেষভাবে এ আদেশ জারি করেন যে একই গর্ভে জন্ম নেওয়া যমজ পুত্র কন্যা যে জন্মগ্রহণ করবে তারা পরস্পর সহোদর ভাই বোন হিসাবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম হবে, কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য প্রথম গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যা সহোদর বোন হিসেবে গণ্য হবে না। তাদের মধ্যে পরস্পর বিবাহ বৈধ হবে। এদিকে হাবিলের যমজ বোন কম সুন্দরী ছিল, কিন্তু কাবিলের যমজ বোনটি সুন্দরী ছিল। বিবাহের সময় হলে নিয়ম অনুযায়ী হাবিলের যমজ বোনটি কাবিলের ভাগে পড়ে। এতে কাবিল অসন্তুষ্ট হয়ে হাবিলের শত্রু হয়ে পড়ে। এরপর আদম আলাইহিসসালাম উভয়ের মতভেদ দূর করার উদ্দেশ্যে আল্লাহর জন্য কুরবানি পেশ করতে আদেশ দিয়ে বলেন, যার কুরবানি গৃহীত হবে সেই সুন্দরী কন্যার পানি গ্রহণ করবে। সে যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন ছিল এই যে খোলা মাঠে কুরবানি উপস্থাপন করে আসলে আসমান থেকে একটি আগুন এসে তা জ্বালিয়ে দিত, আর আগুন এসে যে কুরবানি জ্বালিয়ে দিত না তা প্রত্যাখ্যাত হতো। হাবিল ছিল মেষওয়ালা, তাই সে মোটা তাজা মেষ আল্লাহর কাছে পেশ করেছিল। আর কাবিল ছিল কৃষক, তাই সে গম পেশ করেছিল। হাবিলের কুরবানি কবুল হলো আর কাবিলের কুরবানি গৃহীত হলো না। ফলে কাবিল হিংসায় ফেটে পড়ে হাবিলকে হত্যা করার উদ্যোগ গ্রহণ করে।
তখন হাবিল বলল, লাইন বাসাত্তা ইলাইয়া দেখালি তাকতুলানি মা আনাবি বাসিতি এদাইয়া ইলাইকা লি আকতুলা। আমাকে হত্যা করার জন্য তুমি তোমার হাত প্রসারিত করলেও তোমাকে হত্যা করার জন্য আমি তোমার প্রতি আমার হাত প্রসারিত করব না। নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি। নিশ্চয় আমি চাই তুমি আমার আর তোমার পাপ নিয়ে ফিরে যাও, ফলে তুমি আগুনের অধিবাসী হও, এবং এটা অত্যাচারীদের প্রতিদান। অতঃপর তার আত্মা তাকে তার ভাই হত্যায় উত্তেজিত করল, সুতরাং সে তাকে হাবিলকে হত্যা করল, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে কুরবানি করার ইতিহাস। ইব্রাহিম আলাইহিসসালাম স্বপ্নে আল্লাহর নির্দেশ প্রাপ্ত হয়ে নিজ পুত্র ইসমাইল আলাইহিসসালামকে তার সম্মতিতে কুরবানির প্রস্তুতি নেন। যেহেতু নবী রাসূলগণের স্বপ্ন হলো এক প্রকার ওহী, মহান আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অতঃপর যখন সে শিশু ইসমাইল তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছালো, তখন তার পিতা বলল, হে প্রিয় বৎস, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবেহ করছি, অতএব এ ব্যাপারে তোমার কি অভিমত? সে বলল, হে আমার পিতা, আপনাকে যে আদেশ করা হয়েছে আপনি তাই করুন। ইনশাল্লাহ আমাকে আপনি অবশ্যই ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। অতঃপর বাবা ছেলে উভয়ে যখন আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তাকে জবেহ করার জন্য কাত করে শুইয়ে দিলেন, তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, কদ সাদাক্তার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন ফাদাইনাহু বিযাবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। হে ইব্রাহিম, তুমি তো স্বপ্নকে বাস্তবে পরিণত করে দেখালে। নিশ্চয় আমি এভাবে সৎ কর্মশীলদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয় এটা এক সুস্পষ্ট পরীক্ষা। আর আমি তার সন্তান কুরবানির পরিবর্তে জবেহযোগ্য এক মহান জন্তু জান্নাত হতে দুম্বা দিয়ে কুরবানি করিয়ে তাকে সন্তানকে মুক্ত করে দিলাম। আর এই বিষয়টি পরবর্তীদের জন্য স্মরণীয় করে রাখলাম। সূরা সাফফাতের 102 থেকে 108 নং আয়াত। কুরবানি যদিও সুন্নাত, তবে তা একটি গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদত। আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আর আমরা প্রত্যেক সম্প্রদায়ের জন্য কুরবানির নিয়ম করে দিয়েছি, যাতে আমি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যে রিজিক দিয়েছি সেগুলোর উপর আল্লাহর নাম উচ্চারণ করে। সূরা হজের 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, সুতরাং ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো। সূরা কাউসারের 2 নং আয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি কুরবানি করে না, সে যেন অবশ্যই আমাদের মুসাল্লায় বা ঈদের মাঠের নিকটবর্তী না হয়। বিদায় হজে আরাফার মাঠে জনসম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হে লোক সকল, প্রতি বছর প্রতিটি পরিবারের পক্ষ হতে কুরবানি রয়েছে। কুরবানি হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ও আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুআক্কাদা। আর যে কুরবানি করতে সামর্থ্য রাখে তার জন্য এটা পরিত্যাগ করাকে অপছন্দ করা হয়েছে। একটি ছাগল একটি পরিবারের জন্য যথেষ্ট। উটের ক্ষেত্রে
5 বছর, গরুর 2 বছর, ছাগল পূর্ণ 1 বছর এবং মেষ ও ভেড়ার ক্ষেত্রে নিম্নে 6 মাস হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুসিন্না ছাড়া কোনো পশু জবেহ করবে না। হ্যাঁ, যদি তা সংগ্রহ করতে তোমাদের জন্য কষ্ট হয় তবে মেষ ভেড়ার জাযাআ 6 মাস বয়সে জবেহ করতে পারো। উবাইদ রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি বারা ইবনু আজিব রাদিয়াল্লাহু আনহুকে বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানিতে কোন কোন পশু পছন্দ করতেন বা নিষেধ করতেন তা আমাকে বলুন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 প্রকারের পশু কুরবানি করলে তা যথেষ্ট হবে না। অন্ধ পশু কুরবানি করা যাবে না, যার অন্ধত্ব সুস্পষ্ট, রুগ্ন পশু যার রোগ সুস্পষ্ট, খোড়া পশু যার পঙ্গুত্ব সুস্পষ্ট, কৃষকায় দুর্বল পশু যার হাড়ের মজ্জা শুকিয়ে গেছে। বর্ণনাকারী উবাইদ রাহিমাহুল্লাহ বলেন, আমি শিং ও কানে ত্রুটি থাকাও অপছন্দ করি। বারা রাদিয়াল্লাহু আনহু বলেন যে ধরনের পশু তুমি নিজে পছন্দ করো তা পরিহার করো, কিন্তু অন্যদের জন্য তা হারাম করো না। আর তা হলো, ঈদের সালাতের পর হতে ঈদের পরে 3য় দিনের সূর্যাস্ত পর্যন্ত এই কুরবানি করা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধরনের পশু কুরবানি করতেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 2 শিং বিশিষ্ট সাদা কালো মিশ্রিত রঙের 2টি দুম্বা কুরবানি করেছেন। ঈদের দিনের কুরবানির কিছু আদব কায়দা: ঈদের দিন নতুন পরিষ্কার কাপড় পরিধান করা, সুগন্ধি লাগানো, কুরবানির ঈদের কিছু না খেয়ে মাঠে যাওয়া। হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে কুরবানির দিনে আমরা যেন যথাসাধ্য সবচেয়ে সুন্দর পোশাক পরি, যথাসাধ্য সবচেয়ে ভালো সুগন্ধি ব্যবহার করি, যথাসাধ্য সবচেয়ে মোটা তাজা কুরবানি দেই। গরু 7 জনের পক্ষ থেকে, উট 10 জনের পক্ষ থেকে, আর আমরা যেন তাকবীর সশব্দে বলি, প্রশান্তি ও ভদ্রতা বজায় রাখি। ঈদের সালাত শেষে কুরবানির পশু জবেহ করা। বারা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের সালাতের আগে জবেহ করলো সে নিজের খাবারের জন্যই জবেহ করলো, আর যে ব্যক্তি সালাত আদায়ের পর জবেহ করলো তার কুরবানি পরিপূর্ণ হলো, সে মুসলিমদের নিয়ম অনুসরণ করলো। জুনদুব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদের সালাতের আগে জবেহ করলো সে যেন এর পরিবর্তে আরো একটি জবেহ করে। কুরবানির পশু ঈদের মাঠে জবেহ করাই উত্তম। ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে কুরবানির পশু জবেহ করতেন। জবেহ করার আগে ছুরি ধার দেওয়া। আব্দুল্লাহ ইবনু উমার রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি সানিয়ে নিতে তা পশুর চোখ থেকে আড়াল করতে আদেশ করেছেন এবং বলছেন, যখন তোমাদের কেউ জবেহ করবে তখন সে যেন তাড়াতাড়ি করে। মহান আল্লাহ বলেন, যার জবেহ করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা ভক্ষণ করো না, কেননা তা গর্হিত। সূরা আনআমের 121 নং আয়াত। কুরবানির দোয়া। যেভাবে দোয়া বলে কুরবানি করতেন আল্লাহর নবী সেটা হলো, বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাকা, আল্লাহুম্মা তাকাব্বালাল্লাহু আন ফুলান আও ফুলান। বিসমিল্লাহি আল্লাহু আকবার এভাবেও জবেহ করা যায়। তারপর মনে মনে কুরবানিদাতার নাম নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানি সহ সকল ইবাদত পবিত্র কুরআন আর সহিহ হাদিস অনুযায়ী পালন করার তৌফিক দান করুন।
আমিন।